আপনি কি জানেন যে জলপাই ফল আমরা স্বাদ ও উপকারের জন্য খাই? সেই জলপাই গাছের পাতার মধ্যে লুকিয়ে আছে আরও শক্তিশালী কিছু ঔষধি গুণাগুণ। অনেকে জলপাইয়ের তেল বা ফলের কথা জানেন, কিন্তু জলপাইয়ের পাতায় যে বহু রোগের প্রাকৃতিক সমাধান আছে সে কথা খুব কম মানুষই জানে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জলপাইয়ের পাতা কি কি রোগের কাজ করে, এর ভেতরে কি ধরনের ঔষধি উপাদান রয়েছে, এটি দিয়ে শরীরের কোন কোন সমস্যার সমাধান করা যায়, খাওয়ার সঠিক নিয়ম কি এবং কারা এই পাতা ব্যবহার করা থেকে দূরে থাকবেন। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে এই জলপাইয়ের পাতা দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক জলপাইয়ের পাতার মূল পরিচিতি। জলপাই গাছের পাতা দেখতে সাধারণত হলেও এর ভেতরে রয়েছে ওলিওপেরিন, পলিফেনন, ফ্লাভোনয়েড এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এই উপাদানগুলোর কারণেই জলপাইয়ের পাতা বহু দেশে প্রাকৃতিক ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিক এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটি সংক্রমণ, জ্বর এবং দুর্বলতা দূর করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এবার আসুন জেনে নেই জলপাইয়ের পাতা কি কি রোগের কাজ করে, কি কি উপকারিতা আছে এই জলপাইয়ের পাতা। জলপাইয়ের পাতার সবচেয়ে বড় গুণ হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ও সঠিক মাত্রায় গ্রহণ করলে শরীরের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। যাদের বারবার সর্দি, কাশি, জ্বর বা সংক্রমণে ভোগার সমস্যা আছে তাদের জন্য জলপাইয়ের পাতা উপকারী হতে পারে। এই পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করা। অনেক গবেষণায় দেখা গেছে জলপাইয়ের পাতার নির্যাস রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে, ফলে উচ্চ রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে। যারা প্রাথমিক পর্যায়ে হার্ট ব্লক প্রেশারের ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও জলপাইয়ের পাতা বেশ উপকারী বলে ধরা হয়। এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে এটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে। তবে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারের ঔষধ বাদ দিয়ে শুধু জলপাইয়ের পাতা খাবেন না। জলপাইয়ের পাতা খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে খাবেন। জলপাইয়ের পাতা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াতে সাহায্য করে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং রক্তনালীর সমস্যা ঝুঁকি অনেকটাই কমে যায়। ত্বকের বিভিন্ন সমস্যাতেও জলপাইয়ের পাতা ব্যবহার রয়েছে। এটি শরীরের ভেতর থেকে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের প্রদাহ কিছুটা কমতে পারে। পাশাপাশি এর জীবাণুনাশক গুণের কারণে ত্বকের সংক্রমণ প্রতিরোধও ভূমিকা রাখে। এখন আসি জলপাইয়ের পাতা খাওয়ার সঠিক নিয়মে। জলপাইয়ের পাতা আপনি কীভাবে খাবেন? জলপাইয়ের পাতা খুব সহজলভ্য একটি পাতা, কিন্তু এই পাতাটি যদি আপনি সঠিক নিয়মে না খেতে পারেন তাহলে এটি আপনার কোনো কাজে আসবে না। আবার অনেকেই জানে না যে জলপাইয়ের পাতা খাওয়া যায় কিনা। আপনার জলপাইয়ের পাতা সাধারণত চা বা পানির সাথে সিদ্ধ করে খাওয়া যায়। 5 থেকে 7টি পরিষ্কার শুকনো জলপাইয়ের পাতা 1 কাপ পানিতে ভালোভাবে ফুটিয়ে ছেঁকে নিন। এই পানি দিনে একবার প্রয়োজন অনুযায়ী খাওয়া যেতে পারে। চাইলে শুকনো পাতা গুঁড়ো তৈরি করে আপনার অল্প মাত্রায় কুসুম গরম পানির সাথে খাওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে 5 থেকে 7টি আপনার জলপাইয়ের পাতা, কাঁচা জলপাইয়ের পাতা আপনি পানিতে ফুটিয়ে 10 মিনিট ফুটিয়ে পানি চায়ের মতো হয়ে গেলে ওই পানিটা ছেঁকে নিয়ে আপনি দিনে সকালে হোক বা বিকালে হোক একবার খেতে পারেন। এটি দিনে একবার খেলেই উপরোক্ত উপকারগুলি আপনি পেতে পারেন। তবে সব মানুষের জন্য জলপাইয়ের পাতা উপযুক্ত নয়। যাদের ব্লাড প্রেশার লো আছে তাদের ক্ষেত্রে এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। তাই গর্ভবতী নারী, স্তনদানকারী মা এবং যারা নিয়মিত শক্তিশালী ঔষধ খান তাদের জন্য অবশ্যই সতর্কতার সহিত অথবা চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরেই এই জলপাইয়ের পাতার পানি খেতে পারবেন। সবশেষে বলা যায় জলপাইয়ের পাতা নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রাকৃতিক ভেষজ, যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে রক্তচাপ, ডায়াবেটিস, হৃদযন্ত্রের স্বাস্থ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মনে রাখতে হবে প্রাকৃতিক মানেই সম্পূর্ণ নিরাপদ নয়।
সঠিক নিয়ম, সঠিক মাত্রা ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলাই হলো আসল চাবিকাঠি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের দেখার জন্য। আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।